পার্ক এক্সপ্লোরের তৃতীয় পর্বে সবাইকে শুভেচ্ছা। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম অ্যামিউজমেন্ট পার্ক, থিম পার্ক এবং সাফারি পার্ক নিয়ে। এই পর্বে আমরা আলোচনা করব ন্যাশনাল পার্ক, ইকো পার্ক, ওয়াটার পার্ক এবং লিনিয়ার পার্ক নিয়ে। ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান হলো প্রাকৃতিক ও সৌন্দর্যমণ্ডিত বিশাল অঞ্চল, যেখানে মূলত নাগরিকদের শিক্ষা, গবেষণা ও বিনোদনের জন্য উন্মুক্ত রাখা হয়। বাংলাদেশের জাতীয় উদ্যানগুলোর মধ্যে ভাওয়াল জাতীয় উদ্যান অন্যতম। এবার আমরা দেখব ওয়াটার পার্কটা কি। আসলে ওয়াটার পার্কটা একটা জলভিত্তিক বিনোদন কেন্দ্র। মূলত জল নিয়েই ওয়াটার পার্কের সকল রাইডগুলার সাজানো হয়। ওয়াটার পার্কের ভিতরে ওয়েব পুল, সুইমিং পুল, বিভিন্ন স্লাইড, মাল্টিজোন, পলাশ নদী ইত্যাদি থাকে। তবে এই ওয়াটার পার্কের মূল আকর্ষণ থাকে ওয়েব পুল। ওয়াটার পার্কের ধারণাটা আসলে নতুন নয়, এটা প্রাচীন গ্রিক সভ্যতা থেকেই এই ধারণাটা চলে আসছে। পরবর্তীতে আধুনিক ওয়াটার পার্কটা মূলত 1940 দশকের শেষের দিকে এবং 1950-এর শুরুর দিকে আমেরিকাতে প্রতিষ্ঠিত হয়। যত দিন যাচ্ছে ওয়াটার পার্কের চাহিদা তত বাড়ছে। বাংলাদেশের ওয়াটার পার্কটা বেশ জনপ্রিয়তা লাভ করছে। বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় অ্যামিউজমেন্ট পার্কের ভিতরে একটা করে ওয়াটার পার্ক আছে এবং এককভাবে ওয়াটার পার্কের ভিতরে মানাবে রয়েছে বাংলাদেশে। ইকো পার্ক হলো ইকোলজিক্যাল পার্কের সংক্ষিপ্ত রূপ। এটা মূলত প্রাকৃতিক পরিবেশে তৈরি করা হয়। এখানে বিভিন্ন বিনোদনের পাশাপাশি মূলত দর্শনার্থীকে প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই পার্কগুলা তৈরি করা হয়। আজকের আমাদের লাস্ট টপিক রৈখিক পার্ক বা লিনিয়ার পার্ক। এই লিনিয়ার পার্কের মূল বৈশিষ্ট্য হলো এর প্রশস্ততার চেয়ে দীর্ঘতা অনেক বেশি, অনেক বেশি। সাধারণত প্রতিরক্ষা বাঁধ, নদীর পাড়, সমুদ্র তীর, বেড়িবাঁধ এবং বৈদ্যুতিক লাইনের নিচে সরকারি জমিকে কেন্দ্র করে এই পার্কটা হয়ে থাকে। বাংলাদেশে লিনিয়ার পার্কের সংখ্যা আসলেই অনেকটা কম। তবে উল্লেখযোগ্যভাবে একটা পার্কের নাম আমরা বলতেই পারি, লিনিয়ার অ্যামিউজমেন্ট সিটি পার্ক খুলনা। এই পর্বে আমরা পার্কের শ্রেণী বিভাগগুলো শেষ করলাম। আগামী পর্বে পার্ক অপারেশনের বিভিন্ন দিকগুলো তুলে ধরা হবে। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ। আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।